আসসালামু আলাইকুম। হ্যাঁ ভাইয়া, আমি লাইভে আসছি, আমি লাইভ শেষ করে শুনবো। পয় 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 এটার আগে ব্যান করে লইতে পয় 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 করো। হ্যালো, আসসালামু আলাইকুম, দিস ইজ মি নাশিন চৌধুরী ফ্রম নাশিনস ব্লগ। সো সবার কি অবস্থা, সবাই কেমন আছে, কি অবস্থা তোমার? ফিনো পরে রাজি তো সত্যি লেগে কেমন লাগে? তুমি কাঁদছো কেন? তারা জানা এরি আওয়াজ তো কি মেহেদি হাসান, তুই আয় সার বাসা, তাই দেখাইম তোরে যে কি কালার হইয়ে। তারপরে কিন্তু তোরা খাইতে দিন ফেরত আনি পই পই করে দিছে, আর কি রিপ্লাই দেয় নাই। পই 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 হিসাব করতে হবে নওশিন আপা, কবে আমার কমেন্টের রিপ্লাই দিছে আর কবে রিপ্লাই দেয় নাই। তো পই পই করে হিসাব করে গেল, সমস্যা নেই। পই পই করে বহুত সুন্দর সুন্দর জিনিস দেখাই আমার তা দেখুন, ধৈর্য ধরে বইও ডেকাডেকি না বইছো, ডেকাডেকি করিলে দুঃখাইবে। পই পই করে হিসাব রাখছি, কিন্তু ফাইজাত আছে, আপনি আমার কমেন্ট করেন না কে তোমার তেলে পই পই বেরম কইয়ে পই পই রূপে ওষুধ বের করে নাই, কোরিয়ান ব্র্যান্ডের পই পই ওষুধ। আপু 10 টাকা আসেনি আপনার কাছে, দূর যা দূর। আরেকজনের কে আপা আই লাভ ইউ টু। পই পই করে হিসাব রাখতে হবে, কে কমেন্ট করছে আর কে পড়েনি। আজ এই লাইভের ক্যাপশন দেওয়া আসলে পই পই করে চলে এলাম কি দা মার্ট বাংলাদেশ থেকে, এলে দেওয়া আসলে কেন? আমি হচ্ছে এখন গোসল টোসল করি, তো ফ্রেশ ট্রেশ হয়ে একদম সেরকম করে আসলাম এখন। সো খাওয়া দাওয়া করলাম, একটু বাইরেও যাব। তার আগে বলতেছি হচ্ছে তোমাদের সাথে একটু স্কিন কেয়ার শেয়ার করি। ইন্ট্রোটা শুনলে খুশি লাগে কেন? কেন কেন গো? আপনার নোসপিনটা কোথায় পাবা? আরঙে পাবা, আরং থেকে নিছিলাম। দুবাই থেকে দেখছি আপা, জয় তো, থ্যাংক ইউ সো মাচ আপা। কি অবস্থা? আমি তো ভালো আছি। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। আজকে নতুন একটা জিনিসের সাথে ইন্ট্রোডিউস করাবো তোমাদেরকে, বুঝছো গাইস? দাঁড়াও গাইস, কি একটা নিতে ভুলে গেছি, জানি কি লইতাম ভুলে গেছি। আপা আই পই পই করে আপনার লাইভ দেখি, তারপর আপনি কমেন্ট করেন না।
এবার যে কই ফেলে গিয়ে করে শেষ তোর ব্যান। আমরা নোসপিনটা কোথায় পাবো? আফা অসুখ নাকি, কাচ্ছেন কেন? তোমার দুঃখ হানির দেরি। পই পই করে দেখান কি মেকআপ দেখাবেন? কিরে আজকে কি পই পই ছাড়া কোনো কমেন্ট আসবে না আমার? আপু আপনার নোসপিনটা কোথায়? আরো খাইবে দিয়ে হইতে কিনে আনে দিতাম নাই। আপু তোর গান শুনতে থাকি, আপুকে অনেক সুন্দর লাগছে, থ্যাংক ইউ। সো ব্রাইটেনিং ফলো আপ কল 8 টাইম সেরামিককে ব্যাকিং তুলি দাও। ব্রাইটেনিং ফলো আপ কল হরে আমার থেকে একটু হোয়াইটেনিং লাগবে, একটু ব্রাইটেনিং। আপু আমার একটু হোয়াইটেনিং, একটু ব্রাইটেনিং। যারা আমার ব্লগে এসে টেক্সট করে আপু একটু হোয়াইটেনিং, একটু ব্রাইটেনিং। আচ্ছা, এর আগের লাইফ থেকে যারা হচ্ছে তোমার দ্য মার্ট বাংলাদেশ থেকে প্রোডাক্ট পারচেস করেছো, তোমরা তো ইউজ করছো, কেমন লাগছে বন্ধুরা? গাইস কেমন লাগছে তোমাদের? তোমরা এখানে ওপেন রিভিউ দিতে পারো আমাকে, কোনো সমস্যা নেই। কারো ইচিং হচ্ছে কিনা, কারো প্রবলেম হচ্ছে কিনা, আবার কারো ভালো লাগতেছে কিনা। ভালো লাগলে সেটা গ্লসি এলো চিক 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 মিক হয়ে যাবো। কোরিয়ান প্রোডাক্ট ইউজ করতে করতে কালে চিক 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 হয়ে যাবো। কেমন আছেন? অনেকদিন পর দেখলাম। ফই ফই করে একটু শেয়ার করে দাও। এবার দেখি বহুত ফই ফই করছো তোমরা, এবার একটু ফই ফই করে একটু আফুর লাইফটা শেয়ার করে দাও। যাও। হাই আপু কেমন আছো? তুমি অনেক কিউট মাসে, থ্যাংক ইউ সো মাচ। আপু রেড ড্রেসের সাথে কোন আইশ্যাডো দিব? ও তার একটা ভিডিও বানাতে পারবেন? আচ্ছা বানাই দিব না। ও আমি তো একটা সুন্দর রেড ড্রেস কিনেছি, ওকে ওটা দিয়ে করবো। তুমি এত কিউট কেন আপু? আল্লাহ জানে। হালি শহরের মানুষের ডিসকাউন্ট আছে না? 60% ডিসকাউন্ট। আচ্ছা 60% ডিসকাউন্ট পাইবা দেয়? দূরে 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 কিনে ফেলাম করিব কিন্তু বন্ধুরা। গাইস কোথায় দেখি আমার গাইসগুলো কোথায়? আজ সালাম আপু, আইলিশ এক্সটেনশন কত কস্ট পড়েছে? 8800 নিয়ে আপু। ইন্ডিয়াতে দো হরি আপু আমার কমেন্ট পড়তেছেন না কেন? এন্ডে এই সুকুরতে সশরিয়া হরি এই নাই পাইপ পই পই করে হিসাব রাহি কমো হরি যা বেনে কো তুলে রেখে দিয়ে গার মেয়ের গার উঠবি। হাই রে 300 টাকা চলছে। আর হিসাব বুঝি তো এটা ও আছে, এটা ও আছে প্যাকিংয়ের হিসাব করেছে তো উগা এলের দাম 300 টাকার দ্বারা বেচতে পারলাম। এখান থেকে 400 টাকা ভরে গেছে, এখান থেকে 400 টাকা 1200 টাকা ভরে গেছে। হ্যাঁ বিরিয়ানি পাওয়া যাবো তো তোলা লো এর বেশি দিন না, এরা আসি তাই বিরিয়ানি লইয়ের আসি। মাম 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 আপু আলাবু আই লাভ ইউটা একটু সুন্দর করে বলো অন্তত। তোমরা এত যে বাজে, মানে এত ব্যাড কমেন্ট করো তোমরা। নোসপিনের প্রাইস আপু, প্রাইস আমি বলতে পারবো না। আমি ওখানে অনেক কিছু পারচেস করছি, সব একসাথে নিয়েছি। এটা তোমার উইথ ভ্যাট মনে হয় 1700-1800 টাকা এরকম আসে। সবাই এখন পই পই করে আপুর লাইফটা শেয়ার করে দাও, এটাই তো বলতেছি অপূর্বা জান্নাত। দেখুনি পই পই করে শেয়ার না করে, শুধু পই পই করে আপাই এসছি, পই পই করে রাই না, পই পই করে নাই তেন। ওকে তাহলে আমি এখন হচ্ছে আমার মানে কি বলি, কাম টু দ্য পয়েন্ট। সো ফার্স্ট হচ্ছে ব্রাইটেনিং, অ্যান্ড যারা হচ্ছে স্কিনটাকে গ্লোয়িং আর ব্রাইটেনিং করতে চাচ্ছে, ডেফিনেটলি দিস টোনার অ্যান্ড দিস ক্রিম। সো এই দুইটা জিনিস তোমরা ইউজ করবা যাদের হচ্ছে স্কিনে অনেক বেশি র্যাশ আছে, পিম্পল আছে, বাম্প আছে, তারপর হচ্ছে তোমার ফাঙ্গাল অ্যাক্টি আছে। আর এটা সব থেকে বেশি এটা কি ক্লেম করে জানো? মানে এটা ক্লেম করে হচ্ছে তোমার স্কিনে যদি পোর্স থাকে 100% পোর্স হচ্ছে মিনিমাইজ হয়ে যাবে। শেয়ার ডান আপু লিখতে তো হচ্ছে এসের সাথে ক্যাপশন দিছি বই বই করে লাইভ দেখতে চলে আসো। আজই দিও ক্যাপশন দিও, দম রাখো রাতে ওরকম দিও। পাগল কতগুলো চলে আসছে ফালতু কমেন্ট করার জন্য। এগুলো তো আসবেই ভাই, এগুলো তো থাকবেই। মনোমিকা যাইতো এই নেগরে লাসারা দেখ খুব সুন্দর লাগছে আপু, বই বই করে সুন্দর লাগে না হলে তুলে। আবার কিছু আছে না একটা সুন্দর হইতাম। হ্যাঁ আমি দেখাচ্ছি ভাইয়া। সো এইটা 100% ডিসকাউন্ট দিলে তাহলে আর সেল করার দরকার নেই ভাই। আপনি বিজনেস করেন, আপনি মনে হয় আপনি ব্যাংক গাড়িতে বিক্রি করেন, তো ওই জন্য আপনি 100% ডিসকাউন্ট করছেন। আপু আমার হেয়ার গজাচ্ছে না, কি ইউজ করবো? দেখাবো ছোট্ট বন্ধুরা, বসো অপেক্ষা করো। এটা হচ্ছে স্নেল এক্সাক্ট আছে এটাতে, যার কারণে হচ্ছে এটা তোমরা ডেফিনেটলি ব্রাইটেনিং এটাতে আসবেই। ঠিক আছে দেখো ক্রিমটা দেখাই,
জোস একটা ক্রিম। আমি বারবার বলতেছি যাদের হচ্ছে পোর্সের প্রবলেম আছে, মানে হচ্ছে পিম্পল ওঠার পরে পিম্পলটা যখন চলে যায় তখন ওখানের ভিতরে একটা গর্ত হয়ে যায় না, এরকম 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 একটা গর্ত, ওই গর্তটা হচ্ছে ফিল আপ হয় না। বাট এই সেটটা তোমার ওটা ক্লেম করে যে মানে ওইটা ইউজ করলে তোমার গর্তটা ফিল আপ হয়ে যাবে আস্তে আস্তে, ঠিক আছে? আমি যাই দেখাচ্ছি সাদমান শাহিদ, হ্যাঁ আমি যাই দেখাচ্ছি সব কিছু ছেলেরাও ইউজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। এই ক্রিমটা বেশি মজা, মানে ইউজ করতে অনেক মজা। এটা যারা হচ্ছে একদম ব্রাইটেনিং খুঁজেন সবসময়, মানে একটু স্কিনটা ন্যাচারালি ব্রাইট করবেন, নট লাইক দ্যাট হোয়াইটেনিং কিন্তু ব্রাইটেনিং আর হোয়াইটেনিং কিন্তু সেম হইলো না, হ্যাঁ? মানে যারা হচ্ছেন ওপেন পোর্স অন মাই চিক্স, ডেফিনেটলি এই সেটটা আপনি অ্যাপ্লাই করেন। একটা হচ্ছে ওদের থেকে সাজেশন নেবেন যে কোন ক্লিনজারটা আপনি অ্যাপ্লাই করবেন, কোন ওই ক্লিনজারটা নেবেন। হাসত দিলে হাসত থেকে হাত দিলে, হ্যাঁ শমি ওয়াহিদ লিখে দেবো, শমি ওয়াহিদ বলে তোমার জামাই নাম ওয়াহিদ, শমি ওয়াহিদ লিখে দে সেম। আপু কমেন্ট পড়ো প্লিজ, এই যে পড়ে ফেলছি কমেন্ট। হাই বিউটি আপু কেমন আছো? অরিক লিখছে, থ্যাংক ইউ, আমি ভালো আছি। হ্যালো জি, স্যানমার মনরিক, আপনি ওই যে গার্ডকে ফোন দিলে হবে, আমি একটু লাইভে আছি তো, গার্ড উপরে ফোন দিবে, রিসিভ করে নিবে, হ্যাঁ আপনি ওখানে গিয়ে একটা ফোন দিয়ে, হ্যাঁ আচ্ছা থ্যাংক ইউ। তিল থেকে তার প্রাইস কত? প্রাইসটা হচ্ছে ওদের পেজে গিয়ে জিজ্ঞেস করতে হবে, এবং ওদের পেজে হচ্ছে 60% ডিসকাউন্ট চলছে কিছু ইন্ডিভিজুয়াল কিছু প্রোডাক্টের উপর। সো আপনারা হচ্ছে স্পেসিফিক কিছু প্রোডাক্ট যেগুলো হচ্ছে আজও তো ডায়মন্ডের মতন লাগে, আরে বাহ, দুবাই ডেলিভারি দিতে পারবেন? দুবাইতে ডেলিভারি ওরা দিতে পারবে কিনা আমি জানি না, ওটা ওদের পেজে জিজ্ঞেস করতে হবে। সো ওদের বিউটি অ্যাডভাইজার আছে, যারা হচ্ছে ওদের সাজেশন অনুযায়ী নিতে চাচ্ছেন, ওদের বিউটি অ্যাডভাইজারের সাথে সুন্দর করে কথা বলে নেবেন এবং ক্লিয়ার করে নেবেন আপনার যা যা প্রবলেম আছে, আপনার স্কিন টাইপ কি, আপনার পিম্পল প্রবলেম আছে কিনা, আপনার পোর্স আছে কিনা, সব কিছু দেখার পরে তারপর হচ্ছে আপনি এই ক্রিমটা, তো আমি বলে দিচ্ছি এই ক্রিমটার টোনারটা কখন ইউজ করবেন, রাতের বেলা হচ্ছে জায়েরগুইর সেহির ইদ্দাত। আল্লাহ হাফেজ। খুব সুন্দর লাগছে। আপনি ছেলে নাকি অন্য কিছু? আমাকে কি ছেলের মতো লাগতেছে? ছেলের মতো লাগলে ছেলে, আপনি বুঝে নেন আমি কি, আপনি যেটা বুঝেন আমি সেটা। আপু পিম্পল নিয়ে কিছু বলেন। হ্যাঁ বলতেছি। সো এটা যাদের হচ্ছে তোমার যাদের পিম্পল আছে তারাও কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। এর আগে কিন্তু আমি যেটা দেখাইছি, যেটা আমি ইউজ করি, ওটা কিন্তু যাদের পিম্পল আছে ওরা কিন্তু অ্যাভয়েড করবে, হ্যাঁ ওরা কিন্তু অ্যাভয়েড করবে, ওটা কিন্তু ইউজ করা যাবে না, ঠিক আছে? এটা স্কিন রিপেয়ারের জন্য দেখাচ্ছে আপনার স্কিন কীভাবে রিপেয়ার হবে। সো এটার অনেকগুলো কাজ যেটা বলে শেষ করা যাবে না। এটার কাজগুলো আমি প্রথম থেকেই বলি। ফার্স্টে হচ্ছে এটা আপনাদের যাদের কালো কালো দাগ হয়ে যায়, পিগমেন্টেশন থাকে, ওটাকে রিমুভ করে দেবে। এরপর হচ্ছে আপনার স্কিনের মধ্যে যেটা হচ্ছে আপনার পিম্পল থাকে, পিম্পল উঠে যাওয়ার পরে তানহা হচ্ছে শেয়ার ডান, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আফু আপা আইফোন ইবে হার ইবে আইফোন হলদে 16 ভাই ভাই বহুত আগে লইলাম তো আইফোন 16 প্রো ম্যাক্স। আফা চুলের সাথে বেহাকা হচ্ছে, এটাও সমস্যা না, দাঁড়ান এখন তো আমার নি চুল তো কালার করে ফেলবো, কালার করে ফেলার পর তো এমন কিউট লাগবে যে বাজে বাজে মারে 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 টাইম না হয় দুধ। হ্যাঁ বেবি যখন পেটে ছিল তখন তো কিছুই ইউজ করতে পারি নাই, সুন্দর কেমনে থাকবো, তখন তো অনেক কিছু অ্যাভয়েড করছি, তখন শুধু আমি একদম অর্গানিক প্রোডাক্ট ইউজ করছি, তখন কোনো কিছু মানে ব্রাইটেনিংয়ের জন্য কিছু ইউজ করে নাই। এখন তো আমি কোরিয়ান প্রোডাক্ট ইউজ করছি। তারপরে সো এটা হচ্ছে তোমাদের যাদের পোর্স আছে, ফাঙ্গাল মানে এখানে অনেক প্রোডাক্ট আছে যেগুলো হচ্ছে একনি থাকলে স্কিপ করতে হবে, কারণ ওগুলার ইনগ্রেডিয়েন্টসের জন্য। আর যা এই প্রোডাক্টটা হচ্ছে তোমাদের যদি একনি থাকে বা একনির কোনো ধরনের র্যাশ থাকে, গর্ত হয়ে যায়, তাহলে এটা স্কিপ করতে হবে না, কোনোভাবে স্কিপ করতে হবে না, এটা তোমরা ইউজ করতে পারবে ডেফিনেটলি। রাতের বেলা হচ্ছে শোবার আগে সুন্দর করে স্কিনটা ক্লিনজার দিয়ে ক্লিন করে নিয়ে এই টোনারটা দিয়ে
পই পই করে সুন্দর হয়ে যাচ্ছে। কেউই যাচ্ছি পই পই বেড়াম এই মারাতে ছেলে। আপনারা তো চিনেন, দেখতেছি ছেলে এত সুন্দর হয়, ছেলেরা হয় যে কষ্ট সেমিককে। আফা আজি কেন আছেন? আজি ভালো আছি আপু, আসি গেছি। ও ইবা আমার উত্তর একটাও দাও না। আলো নূর এই যে দিয়ে ফেলছি। আপু আজকে কিন্তু আপনাকে অনেক কিউট লাগতেছে। থ্যাংক ইউ রিক্সেন বনিক, থ্যাংক ইউ সো মাচ। আপনার চোখগুলো অনেক সুন্দর মাশাআল্লাহ। থ্যাংক ইউ কাজী। এখানে বেশি করে করিলাম দিবে মানে এগুলো অনেক সুন্দর, এগুলো করে হইলে এখানে বেশি সুন্দর লাগে। বেশি পিম্পল আছে আমার, কি করতে পারি? যদি একদম এক্সট্রিম পিম্পল থাকে সেই ক্ষেত্রে হচ্ছে ওদেরকে আপনি টেক্সট করেন, টেক্সট করে আপনার এই যে এই জায়গাটার মধ্যে সুন্দর করে ছবি তুলবেন, যেখানে যেখানে পিম্পল আছে ছবিটা তুলে ওদেরকে পোস্ট মানে ওদেরকে ইনবক্স করবেন যে আমি এখন কোন প্রোডাক্টটা আমি চুজ করবো বা কোন প্রোডাক্টটা আমি শুরু করব। ওরা সুন্দর করে আপনাকে A to Z একটা সুন্দর করে একটা সলিউশন দিয়ে দিবে কীভাবে আপনি শুরু করবেন, ঠিক আছে? হেয়ার স্টাইল এখন ভালো আছে, এখন না হেয়ারটা কালার করে ফেলবো। এই যে আমার আগের কালারটা এটা ছিল, এই যে এটা আসছিল না আগের কালার, আমাকে মানাচ্ছে, মানাচ্ছে তো। আপু তুমি এত কিউট কেন? থ্যাংক ইউ। সো যেটা করবেন সেটা হচ্ছে এটা রাতে টোনার দিয়ে স্কিনটাকে ভালো করে ক্লিনজিং করবেন, তাহলে আপনার স্কিনটা ডিপ ক্লিনজিং হয়ে যাবে। যখন আপনি হচ্ছে কোনো একটা রিমুভার অথবা আপনার ফেসে যদি কোনো মেকআপ বা কোনো কিছু থাকে, ফার্স্ট হচ্ছে মেকআপটা উঠাই নেবেন, রিমুভার বা কোনো কিছু দিয়ে অয়েলটাল দিয়ে মেকআপটা উঠাবেন, তারপর ক্লিনজার দিয়ে ক্লিন করবেন, টোনিং করবেন, তারপর আপনার স্কিনটা ডিপ ক্লিন হয়ে যাবে। আমরা অনেক সময় বলি যে ডাবল ক্লিনজিং কি, ঠিক আছে? ডাবল ক্লিনজিং হচ্ছে আমরা অনেক সময় বুঝি না। সো দ্যাট ডাবল ক্লিনজিং করতে হলে এই 3টা স্টেপ পার করলেই হচ্ছে আপনি ডাবল ক্লিনজিং হয়ে যাবে। অনেক সময় আমরা ফেস ওয়াশ দিয়ে মুখ ধোয়ার পর আমরা বলি যে আমার স্কিনটা একদম ফ্রেশ হয়ে গেছে, কোনো ময়লা নাই, কিছু নাই, না। কিন্তু যখন আপনি টোনার দিয়ে স্কিনটাকে ক্লিন করবেন তখন দেখবেন ওখানে পোর্সের ভিতর থেকে হচ্ছে ময়লাগুলো বের হচ্ছে। এইসব কারণেই হচ্ছে পোর্সের প্রবলেমগুলো হয়। একেরে ফুতুলের মতো লাগে না পাম্পিংয়ের ফেরদৌস রহমান, তুই না ফুতুলে যেতে লাগবো দিন দিন। আচ্ছা, তারপর হচ্ছে এটা আপনারা ইউজ করতে পারবেন, অসম্ভব অসম্ভব ভালো একটা প্রোডাক্ট, এবং এই পর্যন্ত যারাই ইউজ করেছে সবাই হচ্ছে এটার খুব জোস জোস একটা মানে এটা তো আজকে আমার গেঞ্জির সাথে ম্যাচ হয়ে গেছে। সো এটা হচ্ছে আপনারা সবাই খুব সুন্দর সুন্দর রিভিউ দিছে এটার। আফা তোর তোন হন ছোট বোন আছে না? না, আমি একজনই। শেয়ার করছি আপু, ডান। আপু তোমার দাঁত কালো কালো, ত্বক হাত ভালো লাগে দেখ, কালো কালো দাঁত আরো কালো করে দিই মেঘে, এই মেকআপ বুঝিয়ে দিই। আচ্ছা, সুন্দর করে সবাইকে ব্লক মেরে দাও, যে আমার লাইভে আসো সুন্দর করে ব্লক মেরে দাও। যারা উল্টাপাল্টা কথা বলতেছে ডিরেক্ট ব্লক, কোনো কথা হবে না। হ্যাঁ, সেকেন্ড টাইম কোনো কথা হবে না। 2জন দেখো আমার লাইভ, কোনো সমস্যা নেই, বিন্দাস মজা করবো 2জনের সাথে। আর এটা হচ্ছে ব্ল্যাক হেডস হোয়াইট হেডস প্রবলেম, এটা আমি এর আগেও অনেকবার তোমাদের সাথে শেয়ার করছি এবং গতবার এটা আমি ইউজ করে তোমাদেরকে দেখাচ্ছি। ব্ল্যাক হেডস আর হোয়াইট হেডস থাকলে এটা যদি তোমরা কন্টিনিউ করো, এটা যদি কন্টিনিউ করার পরে তোমাদেরকে আমি সবগুলো স্টেপ বাই স্টেপ ছবি তোলার জন্য একটা ইয়ে দেবো। এটা যদি তোমরা কন্টিনিউ করো ডেফিনেটলি তোমাদের এটা আস্তে আস্তে ব্ল্যাক হেডস আর হোয়াইট হেডস আর পারমানেন্টলি কমে যাবে। লাইক অনেক সময় দেখা যায় আমরা উঠাচ্ছি বা বের কিছুদিন পর আবার হচ্ছে, বাট এটা তুমি মান্থলি যদি ধরো, তুমি উইকলি 2বার যদি এটা দিয়ে 2 থেকে 3বার তুমি যদি এটা দিয়ে টোনিং করে নাও সুন্দর করে, তোমার স্কিনটা ফ্রেশ হয়ে যাবে। ফারহানা লিখছে হচ্ছে আপু আজকে আপনাকে অনেক সুন্দর লাগছে, থ্যাংক ইউ। কি লেহে দেখেন, তিল থেকে তাল, তিল থেকে তাল, প্রতিনিয়ত তো গুগু কবিতা লেখন করে, তিল থেকে তাল, দান থেকে চাল, তোমার উপর ক্রাশ খাইছি বোঝো না কেন। কি ও লাস্টেরই বেলায় তো তুই এখন ব্লক খাই ফেলাবি।
তুই এমন যেতে তুই সুন্দর চাই কিছু ব্লগ তুই লাস্টের উগ্গ হতানি কিন্তু তুই গেলি গিয়ে আনলাই করতে আফা মুক্কাহালা আপু আপনার এখানে লইটা মাছ বিহারি নয়ন মাছ বিহারি নয়নকে ব্লক মেরে দিচ্ছি এবার মাছ বেসোকে বালা করি বাজে কমেন্ট করে তাদের আমাদেরগুলো আলো নূর আপনার কমেন্ট তো অলরেডি পড়েই ফেলছি আমি এর আগেও একবার পড়ছি আপনি বলতেছেন আপনার কমেন্ট আমি পড়ি না এত বড় এত বড় এত বড় অপবাদ আমাকে এই মেয়েরা কমেন্ট করতে পারে না তোমরা উড়াদুরা কমেন্ট করলে তার ছেলেদের কমেন্টগুলো চোখে পড়ে না তোমরা উড়াদুরা কমেন্ট করো না এই ফালতুগুলোকে কমেন্ট করতে দাও কেন আপু কি ক্লিন শেপ করেন হ্যাঁ ভাইয়া ক্লিন শেপ করি then you have to understand your skin because you have to understand your skin I আর স্কিন না বুঝলে তুই আই আর কি টান বেশি দিনই তাই হতো তোমাকে দেখে 3 দিন ভাত খাইতে পারি নাই তোমার যে চেহারা আচ্ছা ঠিক আছে ভাত খাইও না এখন আজকে দেখছো যে আরো 3 দিন খাইতে পারবো না আপাইতে বেড়া আপু আপনি তো রিপ্লাই দিচ্ছেন না ফারিস্তা বিনতে এই যে রিপ্লাই দিতেন কমেন্ট তো পড়ছো না এই যে ত্রিশিকা দে তোমরা হচ্ছে উড়াধুরা কমেন্ট করো আমি তোমাদের কমেন্ট করবো ঠিক আছে আপু আপনার কি বেবি নেই বেবি আছে আপু অর্ডার করার জন্য উপরে নাম্বারগুলো দেওয়া আছে ওখানে গিয়ে অর্ডার প্লেস করতে পারবেন আপু দামটা হচ্ছে ওদের ইয়েতে যেতে হবে হ্যাঁ দামটা হচ্ছে ওদের ইয়েতে যাবেন ওদের পেজে গিয়ে তারপরে হচ্ছে অর্ডার প্লেস করবেন এই টনিকটার প্রাইস হচ্ছে এই টনিকটা হচ্ছে আপনাদের যাদের অসম্ভব পরিমাণ ব্ল্যাক হেডস হোয়াইট হেডস আছে তারা ডেফিনেটলি হচ্ছে এটা ইউজ করতে পারবেন মানে এটা ইউজ করলে আপনারা ধরেন না 2 উইকস ইউজ করলে বুঝতে পারবেন যেটা আস্তে আস্তে ভিতর থেকে আপনাদের কি ব্ল্যাক হেডস হোয়াইট হেডসটা ক্লিন করে নেবে এরপর হচ্ছে এবার আসি হচ্ছে টোন ব্যালেন্সিং যে টোনারটা এটা আমি এর আগেও আপনাদেরকে দেখাচ্ছি যাদের হচ্ছে পিগমেন্টেশন চলে আসছে পিম্পলের দাগ আছে ফেসে কালো কালো ছোপ কালো কালো দাগ কিন্তু ওটা যদি হয় যে আপনার একদম জন্মের দাগ সেই ক্ষেত্রে কিন্তু যাবে না আপু টোনারটা এভরিডে ইউজ করতে হবে নাকি উইকলি 2 থেকে 3 ডেজ এভরিডে ইউজ করার দরকার নেই এটা কিন্তু অনেক পাওয়ারফুল এটা এভরিডে ইউজ করলে আপনার হয়তো র্যাশও হতে পারে এভরিডে ইউজ করার কোনো প্রয়োজন নাই নুরা নাহা লিখছে হচ্ছে আপু ভালো আছেন হ্যাঁ আমি ভালো আছি রিশমা লিখছে হাই আপু মুখে অনেক লোম এগুলো কিভাবে রিমুভ করব লোমেরটা হচ্ছে বেসিক্যালি আমি যেটা করি সেটা হচ্ছে তুমি কোনো একটা এসেনশিয়াল অয়েল পুরো ফেসে দিয়ে জাস্ট ফেস রেজর্ট দিয়ে ক্লিন করে নেবে যেহেতু আমার অলওয়েজ মেকআপ করতে হয় সেক্ষেত্রে আমি কিন্তু ফেসে কোনো লোম কিন্তু রাখতে পারি না আর ওয়্যাক্সিংটা আমি আমার জন্য মনে করি না যে মানে ভালো হবে কারণ হচ্ছে ওয়্যাক্সিং করলে তোমার স্কিনটা ঝুলে যায় এটাতে অনেক বড় একটা মানে বড় ধরনের একটা প্রেশার আসে যার কারণে আমার মনে হয় যে স্কিনটা ঝুলে যাবে ওই জন্য আমি ওয়্যাক্সিং এর পক্ষে যাই না তারপর হচ্ছে চুলের জন্য দেখাচ্ছি একটু পরে দেখাচ্ছি হুইচ সিরাম ইজ বেস্ট ফর ড্রাই স্কিন আপনি যদি সিরাম ইউজ করেন ড্রাই স্কিন হয় অ্যাম্পুলটা ইউজ করতে পারেন আমি যেটা ইউজ করি আপনি অ্যাম্পুলটা ট্রাই করতে পারেন অ্যাম্পুলটা কিন্তু আমি অ্যাপ্লাই করি অলরেডি আমি শাওয়ার নেওয়ার পরে কিন্তু অ্যাম্পুল অ্যাপ্লাই করছি তারপর আমি ব্ল্যাক ক্রিমটা লাগাইছি ঠিক আছে ব্ল্যাক এনার্জি ক্রিমটা লাগাইছি যেটা আপনার স্কিন টোনটাকে অনেক বেশি টোন আপ করবে এই যে এই সিরামটা এই সিরামটা অ্যাপ্লাই করতে পারেন যদি ড্রাই স্কিন হয় একদম বেস্ট ওয়ান আর এটার সাথে আপনি এই ক্রিমটা অ্যাপ্লাই করতে পারেন কজার এক্সের যেটা আমি অ্যাপ্লাই করি এটা কজার এক্সের ক্রিমটা অ্যাপ্লাই করতে পারেন
এটা একটু জেল বেসড, খুব ভালো লাগে। আদিবা ইবনাথিক্স হচ্ছে হুইচ সিরাম ইজ বেস্ট। আপু আপনাকে দেখালাম, এটা হচ্ছে অ্যাম্পুল, এটা আপনার স্কিন টোনটাকে ব্যালেন্স করবে, আপনার স্কিন টোনটা আপ করবে, তারপর হচ্ছে আপনার স্কিনে যদি কোনো ধরনের কালো দাগ থাকে সব কিছু চলে যাবে। এরপর হচ্ছে আপনার স্কিনে যদি একটু অল্প পিম্পল প্রবলেমও থাকে তাও কোনো সমস্যা নেই। আপু ইউ আর লুকিং সিম্পলি গর্জিয়াস, থ্যাংক ইউ সো মাচ। বেড়া মানুষ বিলের হাইয়া, বেড়া মানুষ বেঁচে হতা হয় বিলের আড্ডি হয়। আপনাকে আমার ভীষণ ভালো লাগে, থ্যাংক ইউ আয়শা। আপু চুল পেকে যাচ্ছে, কি করব? চুল পেকে যাচ্ছে, এটা হচ্ছে একটা হয়তো বা আপনার ক্যালসিয়ামের কারণে অনেক সময় হয়, অনেক সময় হেয়ার কালারের কারণে হয়। আমার একটা দুইটা পাকে, ওটা হচ্ছে হেয়ার কালার, তারপর হচ্ছে তোমার রিবর্নিং, এটা সেটা এগুলোর জন্য। আপু তুমি একদমও আমার কমেন্ট পড়ো না, সাজিদা এই যে পড়ে ফেলছি। আপনার আউটলেট থেকে কোরিয়ার ক্রিম নিয়েছিলাম 3 মাস আগে, কিন্তু ভালো রেজাল্ট পাইনি। আমার আউটলেটে তো কোরিয়ান কোনো প্রোডাক্ট নেই আপু, কীভাবে নিয়েছেন কোরিয়ান প্রোডাক্ট? আপনার কোথাও ভুল হচ্ছে, কোরিয়ান প্রোডাক্ট তো নাই আমার আউটলেটে। আপনি মনে হয় অন্য কোনো প্রোডাক্ট নিয়েছেন, কোরিয়ান প্রোডাক্ট নাই। আপনাকে নিয়ে লিখতে পেলে আমি এক নদী লিখতে পারবো। আচ্ছা, আগে অর্ধেক নদী লেখেন, তারপর দেখা যাবে। আপু গো আপু অনেক এত সুন্দর করে হতা কেন হন দেয়। তারপর হচ্ছে আপু বলো না অয়েলি ফেসে কি মেকআপের আগে ময়শ্চারাইজার ইউজ করতে পারবো? অয়েলি ফেসে মেকআপের আগে ডেফিনেটলি ময়শ্চারাইজার তো ইউজ করতেই হয়। আমার তো প্রত্যেকটা টিউটোরিয়ালে তোমরা দেখোই যে আমি সবগুলোতে অসম্ভব পরিমাণ আমি ময়শ্চারাইজার অ্যাপ্লাই করি। আন্টি এটা কি ছেলেরা মুখে লাগাতে পারবে? হ্যাঁ, মুখে লাগাতে পারবে। আপু মুখে ফ্রিকলস দেখা যাচ্ছে, কিভাবে রিমুভ করব? আচ্ছা, ফ্রিকলস যদি আসে সেক্ষেত্রে আপনি এই সেটটা অ্যাপ্লাই করেন। আপনার যদি কোনো অ্যান্টি এজিং প্রবলেম থাকে, আপনার যদি কোনো ফ্রিকলস আছে, উইঙ্কেলস আছে, সেই ক্ষেত্রে হচ্ছে আপনি এগুলো রিমুভ করতে পারবেন। আপনি এটা ট্রাই করেন, এটা পোরসও চলে যাবে, প্লাস আপনার স্কিনটা একদম ফ্রেশ দেখাবে। তোমাকে অনেক কিউট লাগে অ্যান্ড তুমি সুন্দর করে কথা বলে, থ্যাংক ইউ। নাকটা এত কিউট কেন? নাক কেললে কিউট হতো আবার। আচ্ছা, এবার চলে যায় হচ্ছে টোন ব্যালেন্সিংয়ে, ঠিক আছে? পাতলা স্কিনটাকে মোটা করার জন্য আমি আসতেছি। যাদের হচ্ছে তোমার স্কিন প্রবলেম, রক দেখা যায় স্কিনে, ক্রিম বা কোনো কিছু ইউজ করার ফলে হচ্ছে স্কিনটা পাতলা হয়েছে, স্কিনটাকে ডাবল করবে এবং কি করবে? ওরা আপু কমেন্টে রিপ্লাই দাও, তোমাকে আমার অনেক ভালো লাগে। আমাকে একটা ফেসের দাগের জন্য ক্রিম সাজেস্ট করো। দিস ওয়ান, এই ক্রিম আর টোনারটা অ্যাপ্লাই করবা, ক্লিনজার দিয়ে ক্লিন করার পর প্রতিদিন রাতে শোবার আগে হচ্ছে তুমি ক্লিনজার দিয়ে ক্লিন করে টোনারটা দিয়ে টোনিং করে এই ক্রিমটা অ্যাপ্লাই করো। ইনশাল্লাহ তুমি একদম পারফেক্টলি, একদম ন্যাচারাল একটা কোরিয়ান প্রোডাক্টের একটা বেনিফিট আমি আপনাদেরকে বলি, আপনারা যেই রেজাল্টটা পাবেন টোটালি পাবেন হচ্ছে ন্যাচারাল। মানে আমাকে কি অনেক বেশি ফেক লাগে? মানে অনেক হোয়াইটেনিং এবং অনেক কিছু আছে, মানে দেখতে হচ্ছে একদম ফেক একটা হোয়াইটেনিং আসে, মানে হচ্ছে একদম লাইক যেটা হচ্ছে আপনার সাথে কোনোভাবে কি হচ্ছে না। হ্যালো আপু, ডু ইউ অ্যাকসেপ্ট পিয়ার? পিয়ার অ্যাকসেপ্ট করি, বাট ডিপেন্ড করে যে মানে প্রোডাক্ট আমার ভালো লাগতে হবে। এখন আপনি একটা প্রোডাক্ট আমার জন্য শখ করে পাঠিয়েছেন, যেটা আমি আসলে পড়িও না বা আমি ইউজও করি না, তখন দেখা যাচ্ছে সেটা আমি নিয়ে আপনার ক্ষতি করে তো লাভ নাই, ঠিক না? এমন কিছু দিবেন যেটা হচ্ছে, এমনও অনেক সময় হয় আমি একদম 30 টাকার একটা কানের দুল আমার জন্য পাঠিয়েছে, বাট কানের দুলটা অনেক বেশি সুন্দর যে আমি পরে একটু রিভিউ দিলে হয়তো ওনার অনেক সেল হবে, বাট ওইটা কিনে নেওয়ার মতো হয়তো বা ইয়েটা আমার আছে। বাট আমি যেটা করি, আমি কিন্তু নো কস্ট, মানে আমি কিন্তু পিয়ার যেটা অ্যাকসেপ্ট করি ওটাতে কিন্তু কারোর কাছ থেকে কোনো পেইড প্রমোশন না, ওটা আমি কারোর থেকে পেমেন্ট নেই না, এবং হচ্ছে যেটা ভালো লাগে ওটা আমি রিভিউ দিই। আদারওয়াইজ অনেকে দেখা যায় কোনো কন্ট্যাক্টও করে না, ধুমধাম হুটহাট পিয়ার পাঠায় দেয়, দেখা যায় ঘরের মধ্যে একদম বস্তা বস্তা হয়ে আছে। সো এগুলো আমার কাছে মানে অনেক গিল্টি লাগে যে আপনি একটা জিনিস পাঠাইছেন বাট ওইটা আমি একটা রিভিউ দিলাম না,
মানে এইভাবে না, আপনারা পিআর প্রমোশন যদি চান যে আমি একটা রিভিউ দিই, সেক্ষেত্রে যেটা করবেন, যেটা পাঠাবেন জাস্ট পিকচার দিবেন যে আপু এই জিনিসটা আপনার জন্য আমি সেন্ড করতে চাচ্ছি, এটা কি আপনি অ্যাকসেপ্ট করবেন। সেই ক্ষেত্রে আমার মডারেটর আপনাকে বলে দেবে যে আপু হ্যাঁ এটা আপনার জন্য পাঠাতে পারবেন। সেই ক্ষেত্রে নাম, অ্যাড্রেস, ফোন নাম্বার দিয়ে দেবে, আপনি সেন্ড করে দেবেন। আপু আমিও সাতকানিয়া, এবং পেজ লিঙ্ক অবশ্যই প্রোভাইড করতে হবে। অনেকে এমনটা করেন যে আপু আপনার জন্য গিফট পাঠাইতে চাচ্ছি ভালোবেসে এটা সেটা, কিন্তু পেজ লিঙ্ক দেন না। পেজ লিঙ্ক না দিলে কিন্তু আমি কোনো গিফট অ্যাকসেপ্ট করব না, ঠিক আছে। আপু রেডি দেন প্লিজ। ডার্ক সার্কেলের জন্য কি ইউজ করবো? ডার্ক সার্কেলের জন্য আই ক্রিম ইউজ করতে পারো। আপু সিরামের প্রাইস বলেন আপু, অ্যান্ড আবার একটু দেখান, স্ক্রিনশট নিব সিরামটা। এই যে এটা আমি যেটা ইউজ করি, হয়তো আপনার স্কিন যদি অন্যটা, আচ্ছা এটা কিন্তু সবাই কিনে ফেলবেন না, এটা কিন্তু আপনার স্কিন অনুযায়ী নিতে হবে। I have a press on nails business. Do you use those? হ্যাঁ আমি ইউজ করি, আমি নেলস ইউজ করি। এই যে স্ক্রিনশটটা নিয়ে নাও, এই যে এটা নিয়ে হচ্ছে দ্য মার্ট বাংলাদেশে হচ্ছে আপনারা দিয়ে দিবেন। এগুলো কিন্তু কোথাও আপনারা অ্যাভেলেবেল পাবেন না, ঠিক আছে। বলো না আপু মুখের কালো দাগের জন্য কি ব্যবহার করব? মুখের কালো দাগের জন্য এতক্ষণ কি দেখাচ্ছি আমি, এই যে এই সেটটা, এটার স্ক্রিনশটটা নিয়ে নেন। এটা আমি আর দেখাবো না, এটা এখনই শেষ। এটার স্ক্রিনশট যারা নেবেন, অর্ডার করবেন, তারা হচ্ছে অর্ডার করে দেন। এটা হ্যাঁ এটা তো আমি ইউজ করছি, বিএচএ ব্ল্যাক হেডস। এটা তো ওই দিন আমি লাইভেও ইউজ করছি, এটা আমি ইউজ করতেছি, অলরেডি স্টার্ট করছি। উইকলি 2 দিন ইউজ করি, কারণ আমার অত বেশি হোয়াইট হেডস ব্ল্যাক হেডস নাই। দেখো ব্ল্যাক হেডস হোয়াইট হেডস একটু একটু আসে, ওইটাও আমি এটা দিয়ে রিমুভ করে ফেলি। বাট এটা কন্টিনিউ করতে হবে তোমাদের, লাইক এটা পার্মানেন্ট সলিউশন। মানে তুমি এটা দিয়ে করে করে জাস্ট তোমার এটা আস্তে আস্তে একদম রিমুভ হয়ে যাবে। এটা তোমাদের লাইক উইকলি 2 দিন করলে হবে। একদম দেখা যায় একটা কটন প্যাডসে নিয়ে এটা জাস্ট একটু করে মানে এখানে চাপ দিয়ে রাখবা, যেখানে যেখানে ব্ল্যাক হেডস হোয়াইট হেডস থাকে। তারপর হচ্ছে এইভাবে করে চাপ দিয়ে এটাকে ঘষে ঘষে তৈরি করো। আপু তুমি হেয়ারের জন্য কি ইউজ করো? আমি হেয়ারের একটা টনিক এখন তোমাদেরকে দেখাবো। সিরাম তো ইউজ করি অলওয়েজ, সিরামটা তো আছেই, ওটা আমি দেই। এখনও মানে শাওয়ার নেওয়ার পর এখন আমি সিরামটা দেই নাই, দিব। এই যে এটা হচ্ছে যাদের, আমি আবারও এটা ডিটেলসটা বলে দিচ্ছি, যাদের হচ্ছে কালো দাগ আছে ফেসে এবং হচ্ছে সানবার্ন আছে, পিগমেন্টেশন হয়ে গেছে, তারপর হচ্ছে আপনাদের পোর্স, ওপেন পোর্স, এটা সব থেকে বেশি সুপার টুপার কাজ করে হচ্ছে পোর্সের জন্য, ঠিক আছে। এরপর হচ্ছে আর এটাতে একটা সব থেকে সুপার একটা কাজ হয় যেটা হচ্ছে ব্রাইটেনিং। সেটা হচ্ছে আপনি প্রতিদিন রাতে টানা এটা অ্যাপ্লাই করার পর আপনার স্কিনে একটা ন্যাচারাল একটা ব্রাইটেনিং আসবে। ন্যাচারাল ব্রাইটেনিংটার জন্যই কিন্তু আপনার কোরিয়ান প্রোডাক্ট ধরে। যেমন অনেকে বলতে পারে যে আপু আমি তো এটা লাগাইছি, আমি তো ফর্সা হয়ে যাইনি। এগুলো তো ফর্সা হওয়ার ক্রিম না ভাই, এগুলো কোরিয়ান প্রোডাক্ট ইউজ করলে আপনি একদম সাদা ফর্সা হয়ে যাবেন না, আপনি ফ্রেশ হবে, আপনার স্কিনটা গ্লোয়িং হবে এবং 1 থেকে 2 শেড এরকম একটু আপনার ব্রাইটেনিং আসবে। বাট আপনি যদি চিন্তা করেন একটা কোরিয়ান প্রোডাক্ট ইউজ করে আপনি একদম 6 শেড 7 শেড একেবারে মানে ঘ্যাট ঘেটে আপনি সাদা হয়ে যাবেন, ওইটা কিন্তু কোরিয়ান প্রোডাক্ট কিন্তু ক্লেম করে না। হ্যালো হ্যালো, জি আসছেন আপনি? আচ্ছা আপনি নিচে রিসিপশনে দিয়ে যান, ঠিক আছে, রিসিপশনে দিয়ে যান। আচ্ছা বাংলা কথা বলেন কেন? চট্টগ্রামের ভাষায় কথা বলেন তো, চট্টগ্রামের ভাষা কি বাংলা না? আপু আই ক্রিমের নাম বলুন প্লিজ। আচ্ছা আই ক্রিম দেখাবো নেক্সট লাইভে। ফাইজা তাহসিন তোর কি মন চায় রে? আপু আমি যখন লেন্স পরি তখন এক চোখে লেন্স বসে, অন্য চোখে বসে না, উপরে উঠে যায়। তাহলে এটা তোমার লেন্সটার প্রবলেম, তুমি লেন্সটা চেঞ্জ করো, হয়ে যাবে। আবার বলতেছেন স্কিনের স্পট ক্রিম আছে কিনা? এই যে স্ক্রিন, এটার হচ্ছে স্ক্রিনশটটা নিয়ে নেন। এটার স্ক্রিনশটটা নিয়ে নিলে আমি দেন হচ্ছে অ্যানাদার প্রোডাক্টে চলে যাবো, ওইটার ডিটেলটা বলবো, ওইটার স্ক্রিনশটটা নেবেন। এই যে
1 2 3 4 5 6 হয়ে গেছে। এখন কিন্তু এটা আমি আর দেখাবো না, আমার লাইভটা শেষ হওয়ার পর আপনার স্ক্রিনশট নিয়ে দিয়ে দেবেন। এই দুইটার প্রাইসটা একটু বলবেন আপু, প্রাইসটা আপনি পেজ লিঙ্ক ট্যাগ করা আছে উপরে, ওখানে চলে যান। সো এরপর চলে আসি হচ্ছে এটা হচ্ছে ব্ল্যাক হেডস এবং হোয়াইট হেডসের জন্য এটা অসম্ভব ভালো একটা টোনার, যেটা আপনাদের যদি ব্ল্যাক হেডস হোয়াইট হেডস থাকে তাহলে উইকলি 2 থেকে 3 ডেজ এটা দিয়ে সুন্দর করে কি করবেন, ক্লিন করে নেবেন। আপু কি জিনিস তাড়াতাড়ি বলো। এই যে এটা হচ্ছে স্ক্রিনশটটা নিয়ে নেন, এটার ডিটেলসটা আমি এর আগেও অনেকবার বলেছি। আপু হাত পা ফর্সা করার জন্য কিছু নেই আপু, হাত পা ফর্সা করার জন্য এখন আপাতত কিছু নেই, ঠিক আছে। এটা একটা দিলাম। ফর্সা হবো কেমন আপু, আমার কাছে কোনো আলো নূর, আমার আউটলেট বলেন, আমার কোথাও বলেন, আমার কোনো প্রমোশনে বলেন, আমার কোথাও কিন্তু কোনো হোয়াইটেনিং প্রোডাক্টের কোনো ডিটেলস আপনি আমার কাছে পাবেন না, কারণ আমি হোয়াইটেনিং প্রোডাক্ট নিয়ে কাজ করি না কখনো। আমি জাস্ট আপনাকে ব্রাইটেনিংয়ের জন্য কিছু প্রোডাক্ট দেখাতে পারি যেটা আপনার স্কিনটাকে পিউরিফাই করবে এবং একদম ভিতর থেকে, যেমন আমার স্কিনটা যদি আপনারা একদম সামনাসামনি দেখেন না তখন বলবেন হচ্ছে আপু মানে স্কিনে কি ইউজ করে কি দেয়, মানে ন্যাচারালি যে গ্লোটা যে সৌন্দর্যটা ওটা কিন্তু আপনার হোয়াইটেনিংয়ে আসে না। হোয়াইটেনিংয়ে শুধু আপনার স্কিনটা সাদাই হবে, কিন্তু আপনার একদম একটা যে লাইক একদম হেলদি একটা স্কিন এটা কিন্তু অনেক প্রয়োজন। হ্যাঁ, ব্ল্যাক হেডসের টোনারটা হচ্ছে আপনি একটু দামার্ট বাংলাদেশে ইনবক্স করে দিবেন, হবে 1500-1600 তো কম না, এটা একটু আমি দেখি। আপনার 1700 টাকা, এটার প্রাইস হচ্ছে 1700 টাকা, কিন্তু মেবি হয়তো বা এদের ডিসকাউন্ট আছে কিনা আপনি জিজ্ঞেস করে নেবেন। এটার প্রাইস হচ্ছে 1700 টাকা, কারণ আপনার মোটামুটি কোরিয়ার প্রোডাক্ট একটু এক্সপেন্সিভ। সো আপনাকে একদম ন্যাচারালি পার্মানেন্টলি আপনাকে যে ইয়েটা দিবে, ঠিক আছে। হ্যাঁ কেন না, আর 5 মিনিট রাখো আপু। রিপ্লাই দেন প্লিজ। ক্রিমের নাম জি গট, ক্রিমের নাম না, এটা তো আপু হোয়াইটেনিং ক্রিম না, না এটা তো আপনাকে ফর্সা করবে না, এটা তো আপনাকে হচ্ছে জাস্ট ন্যাচারালি একটা আপনার গ্লোয়িং স্কিন করবে, ব্রাইটেনিং দিবে, এরকম করবে। আর আপনার একটা ক্রিমে তো কখনোই কারো আপনি একদম এক্সপেক্ট করতে পারবেন না যে আপনি একটা ক্রিম ইউজ করে অনেক দিন পর্যন্ত আপনার একদম খুব একটা ইয়ে চলে আসছে। যেমন আমি যে ক্রিমগুলো ইউজ করি দেখা যায় 3টা 4টা চলে যাচ্ছে, প্রতি মাসে একটা একটা করে চলে যাচ্ছে। ভিটামিন সি সিরাম কোনটা বেটার হবে? ভিটামিন সি সিরাম আছে, আমি গত লাইভে দেখাচ্ছি, ইনশাল্লাহ আবার দেখাবো। এরপর হচ্ছে এখন আমি এটাতে চলে যাই, এটা হচ্ছে টোন ব্যালেন্সিং, যেটা হচ্ছে আপনার স্কিন টোনটাকে আস্তে আস্তে টোন আপ করবে। যেমন আপনার যদি কালো দাগ চলে আসে, ফেসে পিগমেন্টেশন চলে আসে, সেটার জন্য আপনারা যদি টোন আপ করতে চান সেই ক্ষেত্রে হচ্ছে এটা টোন ব্যালেন্সিংটা ইউজ করবেন, যেটা হচ্ছে আপনার স্কিন টোনটাকে ধরে রাখবে। মিশমা আপু এই যে একটু স্ক্রিনশটটা একটু তাড়াতাড়ি নিয়ে নেন। এই যে আমি অন্য প্রোডাক্টে যাব, আমি একটা ক্রিমে যাব, ওটা সুপার একটা ক্রিম যেটা আমি নতুন দেখাবো, ওটাতেই যাব। এরপর হচ্ছে আপনার এই যে এটা হচ্ছে আপনাদেরকে আমি আগেও দেখাইছি, এটা হচ্ছে আগেও দেখাইছিলাম, এটা হচ্ছে আপনারা বাইরে বের হওয়ার সময় জাস্ট অ্যাপ্লাই করে বের হয়ে যেতে পারবেন। খুব জোস একটা ক্রিম যেটা আমার অনেক ভালো লাগে। এই যে আমি বের হব, আমার ফেসে কিন্তু এখন এটা দেওয়া আছে, এটা আর ব্লাশ দেওয়া, আমার ফেসে কিন্তু এখন এটা দেওয়া আর ব্লাশ দেওয়া, এটা কিন্তু আমি খুব ইউজ করি, আমার কাছে সুপার লাগে। এটা অলরেডি আমার মানে প্রায় অলমোস্ট চলে যাচ্ছে, এটা আমার আরেকটা লাগবে। হাত পা ব্রাইট করার জন্য এখন আপাতত কিছু নেই। এবার হচ্ছে আমি হেয়ারের স্প্রেটা দেখাবো, হেয়ার টনিকটা, এটা ছেলে মেয়ে সবাই অ্যাপ্লাই করতে পারবেন, এবং এটা হচ্ছে রাতে শোবার আগে গোড়ায় গোড়ায় অ্যাপ্লাই করে এরপর শাওয়ার নিয়ে নেবেন, রাতেও ইউজ করতে পারবেন, অথবা শোবার আগে ইউজ করবেন, অথবা হচ্ছে শাওয়ার নেওয়ার আগে এটা অ্যাপ্লাই করবেন। সুন্দর করে স্প্রে করে ভালো করে মাসাজ করে নেবেন, এভাবে এভাবে মাসাজ করবেন, মাসাজ করে
দেন হচ্ছে এটা আপনারা ওয়াশ করে ফেলবেন 1 থেকে 2 ঘন্টা পরে, আবার ওভারনাইটও রাখতে পারবেন, কোনো সমস্যা নেই। এই যে এটা হচ্ছে আপনার যেটা আমি আফটার শাওয়ার হচ্ছে এটা আমি অ্যাপ্লাই করছি, এটা হচ্ছে ব্ল্যাক ক্রিমটা, ঠিক আছে। এটা হচ্ছে আপনার ব্ল্যাক এনার্জি ক্রিম, যেটা আপনার স্কিনটাকে বুস্ট করবে, বুস্ট করতে হেল্প করবে। যেমন আপনার স্কিনের সেলস যদি মরে যায়, আপনার স্কিনটা যদি যদি শুধু একটা প্রোডাক্টে চলে আসতে চান যে ব্রাইটেনিংয়ের জন্য, হ্যাঁ এই প্রোডাক্টটা কিন্তু এখানে এটা কিন্তু ব্ল্যাক প্রোডাক্ট, হ্যাঁ এখানে যে প্রোডাক্টটা আছে এটা কিন্তু ব্ল্যাক হলেও এটা কিন্তু একদম ন্যাচারাল ব্ল্যাক ইনগ্রেডিয়েন্টস দিয়ে এটা তৈরি করা হয়েছে। এটা প্রায় 119টা প্রোডাক্ট এটাতে মিক্স করা আছে, মানে ইনগ্রেডিয়েন্টস এটাতে মিক্স করা আছে, যেটা হচ্ছে একদম ন্যাচারাল প্রোডাক্ট। সো এটা আমি শাওয়ার করার পরে নিই, যেহেতু রাতে আমি এটা অ্যাপ্লাই করি, এটা আমি দুপুরবেলা শাওয়ারের পরে এটা আমি অ্যাপ্লাই করি। তো এটা অসম্ভব ভালো একটা ক্রিম, যেটা হচ্ছে যারা হচ্ছে আপনার ব্রাইটেনিং চাচ্ছেন, স্কিনটাকে বুস্ট করতে চাচ্ছেন, আর স্কিনটাকে একদম লাইক আপনার আছে না যে আপনার অনেকের রগ দেখা যায় স্কিনটা পাতলা হয়ে গেছে, স্কিনটাকে কিন্তু ডাবল করবে এটা, এটা কিন্তু আপনার স্কিনটাকে ডাবল করবে। আর এই প্রোডাক্টটা যেটা আপনাকে হেল্প করবে সেটা হচ্ছে আপনার স্কিনে যদি কালো কালো ছোপ চলে আসে এবং পিগমেন্টেশন চলে আসে, ওইটাকে আস্তে 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 লাইট করে দিবে এবং আপনার স্কিনটা ধীরে ধীরে অনেক সুন্দর হতে থাকবে, মানে ডে বাই ডে আপনার স্কিনটা একদম ফ্ললেস গ্লসি হতে থাকবে। এবং এটার আরেকটা কাজ আছে, যেটা হচ্ছে আপনারা যদি রাত্রেবেলা শোবার আগে এটা যদি ওভারনাইট ফেসে রেখে দেন, মানে সারা রাত এটা আপনি সুন্দর করে ফেস প্যাকের মতো করে একটু ঠিক করে নেবেন, এভাবে জেলের মতো ঠিক করে নিয়ে এভাবে লাগাতে হবে, লাইক এভাবে এভাবে আমরা ফেস প্যাক লাগাই না, ওইভাবে ফেস প্যাকের মতো অ্যাপ্লাই করে এটা যদি ওভারনাইট রেখে দেন, মানে সারা রাত রেখে দেবেন, রেখে দেওয়ার পরে সকালে উঠে আপনি ফেসটা ক্লিন করার পর আপনার স্কিনটা শুধু একবার দেখবেন যেমন কি মারাত্মক একটা গ্লোয়িং হয়। এটা আমি কখন করি, যদি কোনো অকেশন থাকে, যে আজকে সকালে আমার একটা অকেশন আছে, আপু আমি যে সিরামটা দেখাচ্ছি আমি যেটা ইউজ করি ওটা কম্বিনেশন স্কিনের, ড্রাই টু কম্বিনেশন স্কিনে অ্যাপ্লাই করতে পারবেন। এই যে এইভাবে করে খুব সুন্দর করে এভাবে করে রেখে দেবেন। এভাবে করে রেখে দেওয়ার পরে আপনি আপু আপনাকে মায়ানমারে দেখছিল, আমি যেভাবে দেখাচ্ছি যে একটু একটু মোটা করে একটা থিক লেয়ার করার জন্য ওইভাবে মোটা করে একটু থিক লেয়ার করবেন, থিক লেয়ার করে তারপরে হচ্ছে আপনি শুয়ে পড়বেন এবং ঠান্ডা একটা ফিল আসবে, মানে পুরো মানে একদম ঠান্ডা ঠান্ডা একটা ফিল আসবে ফেসের মধ্যে। সকালে উঠে জাস্ট আপনি ক্রিমটা ওয়াশ করে দেখবেন ক্লিনজার দিয়ে আপনার স্কিনটা জাস্ট গ্লো করতেছে। আর এটা আমি কখন করি, ওভারনাইট রেখে দিয়ে সকালে ওয়াশটা হচ্ছে আমার ধরেন আজকে কোনো একটা প্রোগ্রাম আছে, ওই প্রোগ্রামটাতে আমি মেকআপ করবো, আমার স্কিনটা অনেক গ্লোয়িং এবং হেলদি একটা স্কিন যাতে দেখা যায়, সেই জন্য আমি যেটা করি সেটা হচ্ছে ওভারনাইট ফেস প্যাকের মতো করে রেখে সুন্দর করে রেখে দিই। ফাহমিদা ইসলাম রুচি ইগনোর, হ্যাঁ আপু ইগনোরই করতেছি। এরপর হচ্ছে কোন আপু যেন এটার স্ক্রিনশটটা নেবেন আবার, এটা আর যাদের হচ্ছে স্কিন ড্রাই অয়েলি স্কিন, তারপরে হচ্ছে আরও অনেক প্রবলেমেটিক স্কিন, তারা হচ্ছে ডেফিনেটলি ধুম করে হুটহাট করে যেটা দেখাচ্ছে ওটা নিয়ে নেবেন না। আগে হচ্ছে ওদের পেজে হচ্ছে ইনবক্স করবেন, ওদের বিউটি অ্যাডভাইজার আছে, ওদের সাথে কথা বলবেন, কথা বলে সুন্দরভাবে সাজেশন নিয়ে তারপর প্রোডাক্টটা কিনবেন। শুধু শুধু অযথা প্রোডাক্টটা, যেমন আমি যেটা ইউজ করি সেটা আপনার স্কিনের সাথে নাই যেতে পারে এবং আপনি হুট করে প্রোডাক্টটা কিনে ফেলে দেখা যাচ্ছে ওটা আপনাকে স্যুট করতেছে না, এরকম একটা ব্যাপার থাকবে। সেই জন্য আপনারা যেটা করবেন, যা আমার স্কিনের সাথে যার স্কিন হচ্ছে মিল আছে, যেমন এটা 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 যেই কোনো টাইপ স্কিনে আপনি অ্যাপ্লাই করতে পারবেন, কোনো সমস্যা নেই। এটা ব্রাইটেনিংয়ের জন্য যারা ব্রাইটেনিং চাচ্ছেন, স্কিনে পিম্পল আছে তারাও কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। এখানে অনেক প্রোডাক্ট আছে যেগুলো হচ্ছে স্কিনে পিম্পল এবং এগুলো থাকলে কোনোভাবে কিন্তু অ্যাপ্লাই করা যাবে না, স্কিপ করতে হবে। সেই ক্ষেত্রে এটা আমি ডেফিনেটলি বলবো এটা আপনারা যে কোনো স্কিনে অ্যাপ্লাই করতে পারবেন, ব্ল্যাক এনার্জি ক্রিমটা।
এরপর আমার দাদি ইউজ করতে পারবে কিনা? পারবে। তোর দাদিরে তুই আবার বিয়ে দিবি রে, এখানে ইউজ করে রে পারিব তো না ফাইতুকা। সুন্দর লাগছে আপু। অনুপম সেন, থ্যাংক ইউ সো মাচ। সো এই যে কিল্লা আসলাম নিজের দাদির দিকে হতাফুনর আছে না, বাঁচি আছে না। আপু তুমি তো আমার স্কিনটা দেখছো, আমি কোনগুলো ইউজ করব বলো? তুমি ব্ল্যাক ক্রিমটা ইউজ করবা দুপুরে শাওয়ারের পরে, আর রাতে অ্যাপ্লাই করবা হচ্ছে এই টোনারটা আর এই ক্রিমটা। তুমি তো স্কিন ব্রাইটেনিং চাচ্ছ, আবার বেবিও হয়েছে কিছুদিন আগে। এই টোনারটা আর এই ক্রিমটা অ্যাপ্লাই করবা, আর একটা ক্লিনজার নিয়ে নেবা। ক্লিনজারটা ওদের থেকে জিজ্ঞেস করে নিবা। ক্লিনজার আমি ইউজ করি হচ্ছে তোমার এটা, আমি এটা অ্যাপ্লাই করি। বাঙালি অলওয়েজ নেগেটিভিটি, রাইট আপু। খুব হ্যালো, আসসালামু আলাইকুম। জি, কে বলছো? কোন পেজ থেকে? আচ্ছা, নিয়ে আসেন 11B। জি, आँख है भरी भरी और तुम मुस्कुराने की बात करते हो। আল্লাহ, আমি বলতে নিছিলাম যে দাদিকে বিয়ে দিবেন নাকি, আই হয়ে বেলায়। আপু সিটাপিল ক্লিনজার হচ্ছে ডার্মাটোলজিক্যাল একটা প্রোডাক্ট, যেটা আপনি হচ্ছে ইউজ করেন, ওটা হচ্ছে আপনার স্কিনটাকে পুরো ব্রাইটেনিং এর কাজ করে না। সিটাপিল হচ্ছে আপনার স্কিনটাকে জাস্ট একদম গ্লোয়িং। আপনি যদি ব্রাইটেনিং চান সেই ক্ষেত্রে ডেফিনেটলি এগুলোতে যেতে হবে আপু। মেস্তার জন্য আপু আপনি এটা ইউজ করেন না। এটা দিয়ে আপনার সব কালো দাগ চলে যায়, মানে আস্তে আস্তে হালকা হয়ে যায়। আম্মুর জন্য। আচ্ছা, ল্যাশগুলোকে রিয়েল না আপু, এক্সটেনশন করা। সাচে সোলফুল ভয়েস, থ্যাংক ইউ উনাইসা, থ্যাংক ইউ। এত বাজে কমেন্টস কেমনে করে আল্লাহ জানে। ফাতেমা, হ্যাঁ কেন জানে আল্লাহ জানে, খেললে করে তার জন্ম লইয়ে এনে এনে বুঝি। আমি ভাবছি আপনাকে আমার মিউজিক ভিডিওর মডেল করবো, ইন্ডিলে বোটকা মডেল। তোমার মিউজিক ভিডিও কেউ চাইতো না, তুই ঠিক আছে আমার দেখতে না, আর দিয়ে মিউজিক ভিডিও করিলে ইয়ার তোমাকে স্লিম মিকে জিরো ফিগার মাই ফেলবে মিউজিক ভিডিও করবে, এত সুন্দর হইব। আপু সিরামটা একটু ধরো, এসএস নেবো। এই নাও, আমি চলে যাচ্ছি। ওকে, খোদাফেজ, আল্লাহ হাফেজ, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর যারা স্ক্রিনশট নিতে ভুলে গেছে তারা হচ্ছে আমার লাইভের পরে চটচট করে পই করে স্ক্রিনশট নিয়ে পই করে দাম্মার বাংলাদেশে চলে যাবে, ওখানে পই করে অর্ডার করে দিবে, আর পই করে ওদের থেকে সাজেশন নিতে পারো, ঠিক আছে? ওকে, খোদাফেজ, আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।